হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে ঈদ উল ফিতরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আর এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন আমি যে জায়গায় থাকি, আমার হোম টাউন সেই বারুইপুরে বিভিন্ন জায়গায় আ ঈদ উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠান এবং গেট হয়। তো এই ভিডিওর মধ্যে সেটাই আপনাদের দেখাবো। আরো একবার আপনাদের ঈদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমি আছি একদম স্টেশনের সামনে, বারুইপুর স্টেশনের সামনে নিউ বন্ধু সংঘ পরিচালনায় ঈদুল ফিতর উৎসবের গেটে। আর এবছর এদের থিম আবু বকর আল সিদ্দিকী মসজিদের অনুকরণে বা মসজিদের রেপ্লিকায় এখানে গেট তোলা হয়েছে। তো সেটাই আপনাদের দেখাবো, চলি। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের ভিডিওটা শুরু করছি আমার নিজস্ব পাড়া এবং নিজস্ব ক্লাব শাহজাহান রোড নিউ বন্ধু সংঘের পরিচালনায় ঈদ মিলন উৎসব উপলক্ষে যে গেট দাঁড় করানো হয়েছে সেটা দিয়ে। আর এবছর আমাদের পাড়ার এবং আমাদের ক্লাবের ভাবনা আবু বকর আল সিদ্দিকী মসজিদ। তো সেইটাই এখন আপনারা দেখবেন। আর আপনারা এই গেটটা দেখার জন্যে বারুইপুর স্টেশনে নেমে ৪ নম্বর প্ল্যাটফর্মের ঠিক পিছনে চলে আসবেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন এই গেটটা। ঈদ মোবারক। বন্ধুরা, আমরা এখন এসেছি কুমোরহাটের কাছে। এই পিছনে দেখতে পাচ্ছেন সানরাইজ জংশন আর এর ঠিক সামনে কবি নজরুল সেবা সংঘ ও পশ্চিম রামনগর গ্রামবাসীবৃন্দর পরিচালনায় আদি গঙ্গার উপরে হাজি আলী মাজার এখানে হয়েছে। তো আপনারা চলে আসুন, খুব সুন্দর করেছে। আর এটার একটা বিশেষত্ব হলো এখানে যে গেটটা আপনারা দেখবেন সেটা একদম আদি গঙ্গার ওপরে। তো খুবই সুন্দর একটা পরিবেশ, অবশ্যই এখানে চলে আসুন, আপনাদের খুব সুন্দর লাগবে। তো চলুন দেখাই আপনাদের এই হাজি আলী দরগা। মুম্বাইয়ে অবস্থিত বিখ্যাত মাজার হাজি আলীর অনুকরণে এবছর এখানে গেট তৈরি করা হয়েছে। আর এটা অবস্থিত একদম বাইপাসে। আর ঠিক বাইপাসের যে আদি গঙ্গা আছে তার পাশেই এটার অবস্থান। খুব সুন্দর পরিবেশ, আপনারা এখানে এলে অবশ্যই রাত্রিরে আসবেন। আর এই গেটটা চালু থাকবে আজকের দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত। আর আপনি যদি এখানে আসতে চান তাহলে বারুইপুর ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে আসার জন্যে অটো পেয়ে যাবেন। আমি এখন এসেছি কাঁটাপুকুরের কবি নজরুল স্মৃতিসংঘ পরিচালিত ঈদ মিলন উৎসবে। আর এবছর এখানে করেছে হুমায়ুনের সমাধি। খুব সুন্দর হয়েছে, চলুন আপনাদের দেখাই। আর আপনারা এখানে বারুইপুর ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য।
কাটাপুকুর নজরুল স্মৃতিসংঘের এবারের ভাবনা দিল্লিতে অবস্থিত হুমায়ুনের সমাধি। খুব সুন্দর হয়েছে। আর এটা চালু থাকবে আজকের ডেট থেকে 1 সপ্তাহ পর্যন্ত। আপনারা অবশ্যই এখানে চলে আসুন। খুব সুন্দর হয়েছে। আর আপনি বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে আসার জন্য অটো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমি এসেছি মদারহাটের নবনূর যুবক সঙ্গে। আর এবছর এরা ঈদের গেটের থিম করেছে সিডনির অপেরা হাউস। তো চলুন আপনাদের দেখাই এই সিডনির অপেরা হাউস। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন এসে উপস্থিত হয়েছি মদারহাট মসজিদ পাড়া নবনূর যুবক সংঘ দ্বারা পরিচালিত ঈদ মিলন উৎসবে। আর এবছর এদের চিন্তাভাবনা অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত অপেরা হাউস। আর আপনারা এখন দেখবেন সিডনির অপেরা হাউস। আর এখানে আপনি বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো বা টোটো পেয়ে যাবেন এখানে আসার জন্যে। ঠিকঠাক कहे আর এখন আপনারা যে গেট বা যে মসজিদটা দেখবেন সেটা হলো খোদারবাজার নিশ্চিন্তপুর গ্রামবাসী দ্বারা পরিচালিত শাহা মসজিদ। শাহা মসজিদের অনুকরণে এই গেটটা তৈরি করা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, এই গেটটা কিন্তু 1 সপ্তাহ থাকবে না, এই গেটটা থাকবে 3 দিন। তো বন্ধুরা, আপনারা এই দেখে নিলেন বারুইপুরের গেটগুলো। মোটামুটি যে গেটগুলো বড়ভাবে হয়েছে সেগুলো আপনাদের দেখিয়েছি। আর এগুলো ছাড়াও
আপনারা কয়েকটা ছোট গেটও আছে যেমন পাইকপাড়া, যোগীবরতলা, খোদার বাজার এবং বলরামপুর। তো সেগুলো সেরকম বড় হয়নি বলে আপনাদের দেখানো হয়নি। মোটামুটি যেগুলো ভালো হয়েছে সেগুলোই আপনাদের দেখিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা দেখলেন এই যে গেট ৪টে থেকে আজকের ৪টে থেকে বড়, বড় গেটগুলো খুলে যাবে এবং এখনো পর্যন্ত আমি যা জানি এই যে বড়, বড় গেটগুলো আছে এগুলো ১ সপ্তাহ খোলা থাকবে। তো আপনারা নিঃসন্দেহে এবং সময় নিয়ে এগুলো দেখে নিতে পারবেন। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনার পরের কোনো ভিডিও